তারপরে 1 কোটি টাকা এখনো বাকি আছে। কথা ঠিক বলছি, বাকি আছে না না জোরে বলো। এখনো বাবরি মসজিদের শিলান্যাস করব, আমি 1 কোটি টাকা হবে কি? আমরা চাইছি যে ফুরফুরা দরবারে কিছু টাকা ওই মসজিদে যাক। হ্যাঁ কিনা কথা বলে? যেদিন যাবে সব মিডিয়াওয়ালার পিছনে পিছনে গাড়ি নিয়ে সব যাবে। পুরো পশ্চিম বাংলার লোক, ভারতের লোক লাইভ দেখবে যে ফুরফুরা টাকা জোরে বলো বাবরি মসজিদে যাচ্ছে। হ্যাঁ, কথা কিন্তু একটা চাই, কথা জানো দুটো না হয় পরিষ্কার। কালকে মনে হয় হয়েছে 33 লাখ, তাই তো 33 লক্ষ কত হাজার টাকা কালকে হয়েছে। আর ওই ফোনে ঢুকাই জানো, ফোনে ঢুকাই ফোন ওতে মনে হয় হয়েছে 93 লক্ষ। এটা এদিক ওদিক হতে পারে, আমি মোবাইলে দেখেছি তো। এখনো গুনাহ চলছে, এখনো সিদ্দিক খানদানের ছেলে তো এই কথা বলে না। বাপ ভালো মা ভালো কথা বলে না। বাপ ভালো মা ভালো দাদু ভালো নানা ভালো নানি ভালো চাচা ভালো ভাই, কথা বোঝা যাচ্ছে? মাঝখান থেকে এদিকে লোকের পাল্লাই করে বুঝতে পারছেন না কি বলছি? কুকুরে পাল্লাই করে বুঝতে পারছেন আর কি হবে? হরকে মরকে বুঝতে পারছেন না, আর বেশি বলা যাবে না। বাপ ওপর দিকে তুলে ফেললে গায়ে কি হবে? হ্যাঁ, টাকা যাক, আরো যদি ভাইরা যাই দেবে কি, আমরাও সুযোগ হলে যেমন ইচ্ছা তেমন দেওয়ার দরকার আছে না? আরে বাবা, ওরা নাই কোটি টাকা দেবে, আমরা 100 টাকা দেবো। 100 টাকা দিলেও তো 5টা ইট 6টা ইট 8টা ইট তো। হ্যাঁ, দাম থাকলেই হলো কি শরীক হওয়া দরকার। কি হওয়া দরকার? শরীক হওয়া। আহা, বাবরি মসজিদ হচ্ছে। হ্যাঁ, এরকম মসজিদ দরকার আছে। আমার তো ফুরফুরার এক হুজুর কেবলা বলেছে এবছর যত মুসলমানদের আল্লাহ ছেলে দেবে সব বাবুর নাম রাখবে। জানেন? হ্যাঁ, বাবুর নাম। ওরা যত নাম মিটাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা নাম বাড়াবার। ওরা যত গরু বন্ধ করার চেষ্টা করবে আমরা তত জোরে গরু খাওয়া জোরে বলো শুরু করবো। তাতে গোশ 250 কেন 2000 টাকা হলেও খাওয়া হবে, ঠিক না? জোরে বলে আমরা করলেই দোষ। ভারতবর্ষে যত গরুর গোশত বিদেশে যায়, বিদেশে আমি এখনই বলে বিদেশে যায়, যত গরুর গোশত বিদেশে যায়, যদি 7টা কোম্পানি থাকে 6টা কোম্পানি হলো ওদের, 6টা কোম্পানি আর একটা আমাদের, সে আবার সব থেকে মরা। ওদের মধ্যে সব থেকে কথা বলো এই 4টা বাইরে বার করে, 4টা বাইরে যাও 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 যাও। তোদের জন্য আমি ওই জন্য চা খাই না, আমি খেলেই বলি ভাই আপনি খেলেন আমরা খাবো নি কেন, ওই জন্য খাই না। খাওয়া দাওয়া যখন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ যাও পরে খাও। এদের মধ্যে সব থেকে ছোটটা হলো মুসলমানদের। মাথায় রাখতে হবে এই গরুগুলো ওরা জবা বন্ধ করে দিয়ে ওরা গরুগুলোকে বিশ্ব বাজারে আন্তর্জাতিক বাজারে বেশি দামে বিক্রি করার প্ল্যান চলছে। কথা বলা যাচ্ছে কি বলছি? মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো না খুলে খুলে দেখো। যত জুলুম, যত অত্যাচার, যত অনাচার, যত অবিচার, যত কিছু সব কাদের উপরে? জোরে বলো মুসলমানদের উপরে। তারপরও কিন্তু আমার আল্লাহ সর্ব জায়গাতে ইমানদারের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আমি তো মোবাইলে দেখলাম একজন টাকা দিয়েছে 80 কোটি টাকা। ছেলে খেলামো কথা, মানুষটার দিকটা তাহলে কত বড় কি না কথা বলো। হ্যাঁ, আহা, আবার একজন দিয়েছে ক্যাশ 1 কোটি টাকা। ছেলে খেলামো কথা, তাহলে মানুষের কতটা আবেগ জড়িয়ে আছে। কি মসজিদ করতেই জোরে বলো মানুষের আবেগ লেগে খেলা না, কি না?
আল্লাহ মসজিদ করছে বলে একজন সাধু হবে মনে হয়, মোবাইলে দেখলাম, সে বলেছে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবে। শোনেন না মোবাইলে কথা বলে, 1 কোটি টাকা দেবে মাথা কেটে আনলে। আর আমি আপনাকে বলবো, যদি কোনো মুসলমান লোক বলে ওর গালে একটা চড় মেরে হয়, আমি তোকে 5,000 টাকা দেবো, দেখবেন এইটুকু বলার জন্য ওকে অ্যারেস্ট করে। ঠিক না ভুল কথা বলা? যত আইন, যত জুলুম, যত অত্যাচার, যত অবিচার, তারপরও আমার আল্লাহ পাক ইমানদারের সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা হুজুরকে বিনা অপরাধে জেলখানায় পৌঁছে দিলেন, বিনা অপরাধে কয়েদি করে বন্দী করে দিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, বছর দেড়েক আগে, 1.5 বছর আগে আমার একটা ভাইকে বিনা অপরাধে মনে আছে জেলখানা দিয়েছিল। এটা মনে ভুলে গেছে? ভুলে যাসনি বা চাচারা, ভুলবেন এই ছেলেগুলো, ভুলে যাসনি। দুটো পয়সার জন্য যেন বিক্রি হয়ে যাস না। তোর ছোট হুজুরকে বলা হয়েছিল অমিত শাহ, এই কথা মনে আছে না? না, এটা কি ভুলে যাওয়ার কথা? কথা বলো। হ্যাঁ, আবার 2 ক্লাস করলে মওলানা হয়ে যেত। আমি মাঝে মাঝে না, বিশ্বাস করো, রাতে বেলা ঘুম পাইনি না, যখন ঘুম বেড়ে না আমার চাপ লাগে, চাপ, তখন আমি ওইগুলো শুনি। শুনলে না নিজে নিজেই হাসি, নিজে নিজেই, বুঝতে পারছেন না, নিজে নিজেই হাসি। কয়েকদিন আগে একটা আশেপাশে বিরাট মিটিং হয়ে গেল, হলো নি? হ্যাঁ, সব দেখি বুড়োগুলো বসে আছে। বুঝতে পারেন, সব বুড়ো। তার কদিন আগে দেখি আর একটা মিটিং হলো, তখন আমি ঘটকপুর চৌমাথায় দাঁড়িয়ে, কথা বুঝতে পারছেন, আমি ঘটকপুর চৌমাথায় দাঁড়িয়ে আছি অলরেডি, আমি দাঁড়িয়ে আছি। কজন এসে সালাম দিল, ভাইজান আসসালামু আলাইকুম। কোথায় যাবি ভাইজান? কি করব, জুলুমের জ্বালায় যেতে হচ্ছে। কড়া মাপনা বলল আসসালামু ভাইজান, ভালো আছে? যাও পর্দা মর্দা নেই, বলকা মলকা নেই, যাও সালাম দিয়ে জায়গা পাওনি, যেখানে এসে যাও। তা আমি তো দেখলাম ভাঙলে তো লোকজন কেউ নেই। কথা বুঝতে পারছেন? সব তো অন্য জায়গায়। ভাঙলের লোক যদি একবার ঘিরে ধরে না, পুকুরে জাল দিয়ে, বের জাল জানি নামকে দেয়, খ্যাবলা জাল না, লম্বা লম্বা জাল, কি জাল বলে, পানা সমেত একবার। কথা বুঝতে পারেন না কি বলছি? হ্যাঁ, জীবনে মানুষ ভাঙল লোকের অসম্মান হচ্ছে। হ্যাঁ, অন্তত সম্মানটা একটু বাড়াও, আসতে দাও। কি অত জোরে দেয়, এত জোরে অসুবিধা আছে? হ্যাঁ, একটু আস্তে করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না মাইকে যা হবে মুখে 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 করলে খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খেয়ে জানে খাও না, আমি কোনোদিন খেতে দিই। আজকে মনটা চাইলো খা, আমি খেতে কোনো সময় দিই। তাতে হাত চালা, চা বিস্কুট ঠিক আছে, গদির উপর তক্ত, গদির উপর রেকর্ড হয়ে গেল আজকে। বলো, রেকর্ড করে 22 বছর জলসা করছি, একটা মাহফিলে করে খেতে দিই না 22 বছর, অত সহজ নয়। আজকে রেকর্ড হয়ে গেল। না খেতে দিতাম না, কয়েকটা মুরব্বি বাপের দিকে তাকিয়ে না
মুন্ডা মতো বললো চা আপনারা খাক একটুখানি, ঠান্ডায় যা কাঁপছেন আপনারা, হ্যাঁ কি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলো, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর! কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। আরো জোরে হবে না? আমি আপনাদের খোলাখুলি ক্লিয়ার বলছি, জামাটা খুলি, আমি খোলাখুলি ক্লিয়ার বলছি। যদি আপনারা আওয়াজ দেন আমি একটার ভিতরে শেষ করার চেষ্টা করব, আর আওয়াজ না দিলে আমি টেনে টেনে সে তিনটে বন্ধে নিয়ে যাব। সে ভাতের হাড়ি ভাত চাচা একটা টেবিলে বুঝে যাবে, ভাতের হাড়ি ভাত একটা টেবিলেই বুঝে যাবে। কাশীপুর থানা, ভাঙড় থানা তো। আমার তো রাস্তা রাজির গন্ডগোল হয়ে গেল আসতে গিয়ে। আমি তো সেই ক্যানিং দিয়ে এলাম, আমি জানি ভাঙড় কলেজ থেকে আসতে হবে। আমি যদি উল্টে দিয়ে ঢুকে যদি কখন চলে এসে আমাকে সেই ওইখান থেকে ঘটনা করতে গিয়ে ভাঙড় কলেজ হয়ে সোনপুর হয়ে গন্ডগোল হয়ে গেল। মাঝখান থেকে কি হলো, আমার গাড়ির তেলটা 2 লিটার বেশি পড়ে গেল, 3 লিটার। রাস্তাটা ঘোরা, রাস্তা ভাঙড়ের ঘোরা হয়ে গেছে। কত আর ঘুরবো, প্রত্যেক দিনই তো ভাঙড়, কালকেও তো ভাঙড়। আমি চলবো, পরশু দিনটা থাকবো, পরশু দিনটা দিল্লি যাবো। হ্যাঁ, ভাঙড়ের লোক নয় তো দাদা হুজুরের লোক। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেগুলো কথা বলে, যারা চুপ করে আছে ওরা মনে অন্য কারো লোক হয়, অন্য হয়, তো চুপ করে বসে আছে কেন? ভাঙড়ের লোক মানে যেটা বলে দাদা হুজুরের লোক, দাদা হুজুরের মহাব্বত, আর মহাব্বত করেন বলেই তো আপনারা দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ঠিক না বল? কথা বলেন না কেন? জোরে বলে সম্মান রেখো, সম্মানটা রেখো। আর যদি গন্ডগোল হয়ে গেলে জানবে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর কি হবে? আজকে যে মাহফিলটা হচ্ছে বানিয়ারা, কথা বলে বানিয়ারা যে মাহফিলটা, আমার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, আমার কমিটি ভাইয়েরা খুব কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলেই তো বসে আছে। না এই শীতকালে কেউ বসে করছে? বিয়ে বাড়ির দাওয়াত করলো, খেতে যায়নি। আজকেই বিয়ে বাড়ির দাওয়াত করতে গেছে। আমি বলছি ভাইজান দাওয়াত কিসের, বিয়ে বাড়ি করে যাব? হ্যাঁ, বিয়ে বাড়ির দাওয়াত করে খেতে যাবে। এইখানে যারা ঠান্ডায় বসে আছে সেরে একমাত্র রাসূলুল্লাহর মহব্বতেই বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আল্লাহ চাইলে এই মহব্বতকে কিয়ামতে আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে হবে না? মাশাআল্লাহ। এখনো চা দেওয়া হয়নি, আজ দিতে হবে না, পরে খাবে, কালকে ফজরের পরে খাবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই দাও কিছু খেয়ে নাও। আজকে এই যে শুরু করলে মানে প্রতি জলসায় দেখবে খাওয়া শুরু করবে, বুঝতে পারছেন? এই দেখবে মোবাইলে, ভাই আমি খাচ্ছি। এই যে খাওয়া আপনাদের শুরু করলেন আপনারা, মানে আর এর পরে যত জলসায় যাবো শীতকালে, এই দিস না ভাই, যারা ওইখানে দিলেন মোবাইলে দেখেছি, খুব সমস্যা। মোবাইল না খুব সমস্যা।
আসেন, খুব ভালো করে বুঝবে আজকের মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে ঘোষ বানিয়ারাই রাসূলুল্লাহর মাহফিলে বানিয়ারাই রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে আল্লাহু আমিন। আর মাহফিলটা করে লও এই বছরটা, সামনে বছর কি হবে কিছু বলা, জোরে বলো, বলা যাবে না। যা কন্ডিশন দিন দিন পশ্চিম বাংলার হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না? ওরা সব করলো, আমরা করলেই, জোরে বলো, ছেলে কেন কথা বলতে বলতো, আমরা করলেই। দেখতে মানে বিগের ময়দানে কি একটা পাঠ চলছে, গীতা পাঠ। হ্যাঁ, ওরা যদি বিগের ময়দানে গীতা পাঠ করতে পারে, তাহলে আমরা বিগের ময়দানে কোরআন পাঠ করতে পারি না পারিনি? জোরে বলো, এই জোরে বলো, হ্যাঁ জোরে বলো। আজকে আমি দেখেছি আমার একটা মাওলানা এটা পোস্ট করেছে, সাদ্দাম পোস্ট করেছে, আমি দেখেছি সে পোস্ট করেছে, আমি তার পোস্টকে একদম পূর্ণাঙ্গভাবে সমর্থন করেছি। আমরাও চেষ্টা করব। কি মাথায় রাখতে হবে, 3 মাস আগে যখন ওয়াকাফের জন্য বিগের ময়দানে পাস দিতে গিয়েছিলাম, সেরে মুসলমান হিসাবে আমাদের পাস, জোরে বলো, পাস কিন্তু আমাদের দেয়নি। আমরা আবার কয়েকটা ভাই আলোচনা করেছি, আমরা আবার চেষ্টা করি, দেখি বিগে যদি পাস যায়, ওরা যদি গীতা পাঠ করে, আমরাও ইনশাআল্লাহ যদি পাস পাই, লক্ষ লোক নিয়ে কুরআন পাঠ করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমি জানি আমাদের গালে কেউ খাইয়ে দেবে না, আমাদের নিজে তুলে খেতে হবে। আমি জানি আমাদের হক কেউ দেবে না, আমাদের হক দেবে না, আমাদের হক বুঝে নিতে হবে। সিধে আঙুলে ঘি না বেরোলে আঙুলকে বেঁকাতে হবে। দেখতে পেলেন 2-3 দিন আগে মুর্শিদাবাদ এখনো টাকা গোনা চলছে। মানুষের আবেগ ভেবেছিল বাবরি মসজিদ মনে হয় মানুষ ভুলে গেছে। না রে যুবক, ভারতবর্ষের মানুষ বাবরি কেন, কোন ইমানদার মৃত্যু পর্যন্ত বাবরি মসজিদের কথা এরা ভুলবে না, ঠিক না? বল, জোরে বলে। চালাকি পেয়েছে।